হ্যালো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে। উচ্চ মাধ্যমিকের প্রজেক্টে তো তোমরা ভালো নাম্বার পাও, কিন্তু থিওরিতে গ্রেস নাম্বার কত পর্যন্ত পেতে পারো? সংসদ কি তোমাদের বেশি বেশি করে নাম্বার দিবে? সংসদ কি তোমাদের পাশে আছে, নাকি জারি হলো নতুন কোনো নিয়ম? জানতে হলে দেখতে হবে আমার গোটা ভিডিও। আমি সুশোভন, তোমরা দেখছো সুশোভন পাত্র এডুকেশন। এই জাতীয় এডুকেশনাল ভিডিওর লেটেস্ট আপডেট পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি দাবি অল করে দাও, যাতে একটা ভিডিও না মিস হয়। মনে রাখবে, উচ্চ মাধ্যমিকে প্র্যাকটিক্যাল ও থিওরিতে আলাদা করে পাস করতে হয়। এবার যদি কোনো ছাত্রের তুমি প্রজেক্টে ভালো নাম্বার পাও, কিন্তু থিওরিতে 2-3 নাম্বারের জন্য পাস করতে পারছো না, তখনই তোমাকে গ্রেস নাম্বার দেওয়া হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার যদি কোনো প্রশ্ন বইয়ের বাইরে থেকে আসে বা বিতর্কিত কোনো সমস্যা থাকে, এবার যারা ওই প্রশ্নটাকে অ্যাটেন্ড করে তার দিকে পুরো নাম্বার দিয়ে দেওয়া হয়। এবছর তোমাদের অঙ্কেতে একটা প্রশ্ন এসেছিল বইয়ের বাইরে, যেটা তোমাদের সিলেবাসেই ছিল না, সেটা তুমি অ্যাটেম্প করে থাকো বা না করে থাকো, সেখানে কিন্তু তোমরা নাম্বারটা পেয়ে যাবে। একটা কথা মনে রাখবে, খাতায় কিছু লিখে আসতে হয় তবেই গ্রেস নাম্বার পাওয়ার জায়গা থাকে। যদি তোমরা খাতায় কিছু না লিখে থাকো, সেখানে তো গ্রেস নাম্বার পাওয়ার কোনো কথাই নেই। এবারে কথা হচ্ছে, তোমাদের উচ্চ মাধ্যমিকে কত নাম্বার পর্যন্ত গ্রেস মার্কস দেওয়া হতে পারে। ফার্স্ট অফ অল তোমার দিকে বলে রাখি, তোমাদের 2 থেকে 4 নাম্বার পর্যন্ত গ্রেস মার্কস দেওয়া হবে। সেটাও ডিপেন্ড করবে সম্পূর্ণই তোমার খাতার উপর, তুমি কতগুলো সাবজেক্টে কত নাম্বার করে পেয়েছো এবং এই সাবজেক্টটা তুমি কত নাম্বারের জন্য ফেল করছো। এবার বলে রাখি কতগুলো সাবজেক্টের উপর তোমাদের গ্রেস মার্কস দেওয়া হতে পারে। ফার্স্ট অফ অল বলে রাখি, তোমরা যদি ম্যাক্সিমাম সাবজেক্টেই নাম্বার কম পাও, হয়তো ফেল করছো, সেখানে কিন্তু তোমাকে সব সাবজেক্টে গ্রেস মার্কস দেওয়া হবে না। যদি এরকম কোনো সাবজেক্ট থাকে, হয়তো তুমি 2 থেকে 3টে সাবজেক্টে ফেল করছিলে, হয়তো তোমার 4-5 নাম্বার শর্টেজ হচ্ছিল, সেখানে তোমাকে 4-5 নাম্বার দিয়ে পাস করে দেওয়া হবে। বাট এটা কখনোই নয়, তোমাকে সব সাবজেক্টেই তোমাকে গ্রেস মার্কস দিয়ে পাস করে দেওয়া হবে। তোমার দিকে আগেও বলেছিলাম, সাদা খাতা জমা দিয়ে আসবে না। যদি তুমি সাদা খাতা জমা দিয়ে আসো, সেখানে তোমার পাস করার কোনো রাস্তা নেই। যদি তোমরা কিছু লিখে আসো, এবছর কংগ্রাচুলেশন, তোমরা সকলেই করে যাবে পাস। আশা করছি তথ্যগুলো তোমাদের সকলেই ভালো লেগেছে। পরবর্তী তথ্যের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি দাবি অল করে দাও।